নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রেম জীবনে আরেকটা নতুন ফ্রেশ ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে শনিবার, যাচ্ছি সকাল সকাল একটু অফিসের দিকে। অফিস যাব, কিন্তু অফিসের আর কাজ বাজ করবো না। আজকে আমি আর জিনিয়া যাব শিয়ালদা। আসলে আমাদের বিয়ের কার্ডটা রেডি হয়ে গেছে। এক সপ্তাহ আগে আমি আর জিনিয়ার বাবা গিয়েছিলাম, ওখানে গিয়ে কার্ডের অর্ডারটা দিয়ে এসেছিলাম। তা ওইগুলো হয়ে গেছে, এখন ওইগুলো আনতে যেতে হবে। তাই আমি আর জিনিয়ার বাড়ি থেকে ব্রেকফাস্ট করে দুজন মিলে বেরোবো। এই যে অফিস থেকে স্কুটিটা বের করে নিয়েছি, এবার যাব জিনিয়াদের বাড়ি। ও আবার অনেকক্ষণ থেকে অপেক্ষা করে বসে আছে। আমি গেলে একসাথে ব্রেকফাস্ট করব, দিয়ে দুজন মিলে বেরোবো। আজকেও যাবো সেই অলিগলির রাস্তাটা দিয়েই। আসলে এত ধুলো হয়েছে না, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, আর তার উপরে চলছে রাস্তা সারাইয়ের কাজ। এই যে দেখছো আশেপাশে চারিদিকে সব নালা ফালা খুঁড়ে দিয়েছে, নালাগুলো এখন পরিষ্কার করছে। নালাগুলো পরিষ্কার করার পর নতুন করে রাস্তা হবে। নতুন করে রাস্তা হলেই কিন্তু একটু হাঁপ ছেড়ে বাঁচা যাবে। এত ধুলো, আর রাস্তাটা এতটাই পরিমাণে খারাপ হয়ে গেছিল। দুর্গাপুজোর সময় কিছুটা ঠিক করেছিল, কিন্তু তারপরে আবার যেই কেতেই। চলো তাড়াতাড়ি যাই একবার। ও আবার অপেক্ষা করে অনেকক্ষণ থেকে বসে আছে। জিনিয়াদের এখানে একটা বেড়াল 3টে বাচ্চা দিয়েছে। 3টেকে দেখতে ভারী সুন্দর, তাই একটা মজা করে গায়ে হাত বললাম। ও মা দৌড়ে ভয়ে পালিয়ে গেল। চলো, পৌঁছে গেছি জিনিয়াদের বাড়ি। যাই, গেটটা খুলে এবার স্কুটিটা ভেতরে রেখে দিই। অনেকটাই লেট হয়ে গেছি। অনেকক্ষণ থেকে আমাকে ফোন করছে আসার জন্য। আসলে রাতে একটু ব্লগ এডিট করছিলাম তো, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। প্রায় 11টা, সাড়ে 11টা বেজে গেছে। দেখি কি করছে। ঝাড়টা একটু খাবো নিশ্চয়ই। দাঁড়া, তার আগে গেটটা লাগিয়ে দিই। অনেক ঝাড় খেয়ে নিয়েছি, এবার খাই ব্রেকফাস্টটা। আজকে ব্রেকফাস্টের মেনু এই যে আলু ভাজা রয়েছে, এখানে ডিম রয়েছে, ডিমের কুসুমটা আলাদা করে রয়েছে। ডিমের কুসুমটা খাবে জিনিয়া। আর তার সাথে এই যে একটা সাদা ডিম। আর এইখানে রসুন আর আদা রয়েছে, যেগুলো আমি সকালে খালি পেটে খাই। আর এইখানে জিনিয়ার মা হচ্ছে সুজি বানিয়েছে, আর সাথে রুটি তো আছেই। চলুন, খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিই। খাওয়া দাওয়া করে যাবো, এবারে রওনা দেবো শিয়ালদার উদ্দেশ্যে। ব্রেকফাস্ট শেষ, এবার দুজনে মিলে বেরিয়ে পড়েছি। ওকে স্কুটিটা বের করতে দিয়েছি। স্কুটিটা নিয়ে যেতেই হবে, কারণ এতটা রাস্তা আবার যেতে হবে, না হলে হেঁটে হেঁটে। তাই স্কুটিটা নিয়ে গিয়ে জিনিয়ার বাবার অফিসে রেখে দেবো। ওখান থেকে আবার ট্রেন ধরে আমরা দুজন চলে যাব। আমি আজকে বলছি স্কুটিটা তুই চালা, আমি পেছনে বসে একটু ভিডিও বানাই। তাই স্কুটিটা ও বের করছে। ও বেরিয়ে এলে আমি বসবো, দিয়ে দুজন মিলে যাব। এখন কোথাও বেরোলেই কিন্তু মাস্কটা খুব ইউজ করছি, কারণ এত পরিমাণে ধুলো হয়ে গেছে রাস্তাঘাটে। এক তো এই রাস্তার কাজ চলছে, তার উপরে শীতকালে অনেক দিন ধরে বৃষ্টি হয়নি, তার জন্য। স্কুটিটার হাল দেখলেই কিন্তু বুঝতে পারবেন আসলে কতটা ধুলো। আমরা অফিসের বাইরে শুধু স্কুটিটা দাঁড় করিয়ে রাখি, তাতেই এই অবস্থা। এই কিছুদিন আগে স্কুটিটা সার্ভিস করা হয়েছিল, পুরোটা একদম ধোয়াধুয়ি করে দেওয়া হয়েছিল। আর এই কিছুদিনের মধ্যেই এইরকম অবস্থা। আজকে যদি তাড়াতাড়ি শিয়ালদা থেকে ফিরে আসি, তাহলে ইচ্ছে আছে স্কুটিটা ধোবো একদম ভালো করে। চলুন, স্কুটি বার করে নিয়েছে ও। এবার যাই দুজন মিলে অফিসের দিকে। স্কুটিটা রেখে দিয়েছি, দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছি গড়িয়া স্টেশন। এই যে সিঁড়িটা দিয়ে আমরা উঠছি, এটা হচ্ছে শিয়ালদা থেকে ফেরার সময় সব থেকে লাস্ট সিঁড়ি, আর শিয়ালদার দিকে যাওয়ার সময় সব থেকে প্রথম সিঁড়ি। এখান দিয়ে এই যে রেল লাইনটা পার হতে হবে, তারপরে কিন্তু প্ল্যাটফর্ম। চলুন যাই, প্ল্যাটফর্ম একটু এগিয়ে যাই সামনের দিকে। আর অপেক্ষা ট্রেনের। ট্রেনটা আসলেই দুজন মিলে উঠে পড়বো। টিকিটটা কেটে নিয়েছি অনলাইন। টিকিটটা আবার এই যে কাছাকাছি এলে প্ল্যাটফর্মে কাটা যায় না, সেটা একটু আবার দূরের থেকে কাটতে হয়। এই যে উঠে পড়েছি ট্রেনে। আর ট্রেনে খুব একটা বেশি ভিড় নেই। এই সময়টা ভিড় থাকে নাই বললেই চলে, কারণ 11:30 12টার সময় তো প্রায় ডিউটি টাইমটা শেষ হয়ে যায়। এই টাইমটা একদম ট্রেন ফাঁকা থাকে। তাই আমরাও চেষ্টা করি কোনো জায়গায় যাওয়ার সময় এই সময়টাতে যেতে। ট্রেনটা খালি পাওয়া যায়, তাতে সুবিধাজনকভাবে যাওয়া যেতে পারে। এবার দেখি কোথাও একটা বসার জায়গা পেলে বসে পড়বো আমি জিনিস। বসার জন্য জানলার ধারে সিট পেয়ে গেছি, তাই ভাবলাম একটু ভিডিও বানাই। তাই জানলার ফাঁক দিয়ে ক্যামেরাটা বের করে দিয়েছি। আর এই যে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন, যেটাকে বলা হয় কবির সুভাষ। আর এরপরে কিন্তু নিউ গড়িয়া স্টেশন পড়বে। আমরা যাচ্ছি ট্রেনে, তাই এ পাশটা হচ্ছে স্টেশন। আর এখন নিউ গড়িয়া মেট্রো স্টেশনে অনেক কাজ বাজ চলছে, তাই অনেক কনস্ট্রাকশনের কাজ দেখতে পাচ্ছেন কিন্তু আমরা। এই যে পৌঁছে গেছি, এটা হচ্ছে নিউ গড়িয়া স্টেশন। আমরা এখানে নামবো না, তাও জানলা দিয়ে ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে দেখা। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। ফুটোপাটা করে নামিনি, সবাইকে আগে নেমে যেতে দিয়েছি। বসেছিলাম ট্রেনের ভিতর, সবাই নেমে যাওয়ার পরে তারপর নামছি। এখান থেকে দেবো হাঁটা। অনেকটাই রাস্তা একটু হেঁটে হেঁটে যেতে হবে। জায়গাটার নাম আমি ঠিক জানি না। শিয়ালদা থেকে ওই হাওড়া যাওয়ার জন্য একটা ওই ওভারব্রিজ পরে, ওই ওভারব্রিজের নিচ ধরে বরাবর আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। ওই নিচে অনেক দোকানপত্র রয়েছে বিয়ের কার্ডের জন্য। ওর মধ্যে একটাতেই আমরা অর্ডারটা দিয়েছিলাম। চলুন তাড়াতাড়ি যাই, এবার রওনা দিই। 10 টাকা দুটো দাও।
ভাবলাম একটু আলু কাবলি খাই, তাই দোকানটাতে দাঁড়িয়ে পড়েছি। 10 টাকার দুটো নিয়ে নিয়েছি। এর মধ্যে অনেক কিছুই দিচ্ছে, তোমাদেরকে প্রসেসটা দেখাই। এই যে কাঁচা ছোলা, সঙ্গে দিচ্ছে কাঁচা শসা, কাঁচা টমেটো, লেবু, আর একটুখানি টক জল। এইরকম অনেক কিছু দিয়ে জিনিসটাকে বানানো হবে। হ্যাঁ, সেদ্ধ আলু তো বলতে ভুলেই গেলাম, ওটা হচ্ছে মাস্ট। সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এখানে আমাকে জিজ্ঞেস করছে ঝাল কতটা দেবো, তাই আমি বললাম বেশি ঝাল দেওয়ার দরকার নেই, যিনি আবার একটু ঝাল কমও খায়। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা প্রসেসটা দেখতে পারেন। আমরা কিন্তু প্রতিদিনের যাতায়াতের পথে এইসব জিনিস খালি চোখে দেখতে অভ্যস্ত, কিন্তু তবুও সোশ্যাল মিডিয়ায় বা কোথাও অন্য জায়গা থেকে ভিডিও যদি দেখতে পাই, একবার ঠিক স্ক্রোল করতে করতে হাতটা থামিয়ে দিই। চলুন, নেওয়া হয়ে গেছে আলু কাবলি। এবার খেতে খেতে যাই স্টেশনের বাইরে। আলু কাবলিতে খুব পরিমাণে ঝাল দিয়ে দিয়েছে। বলেছিলাম একটু কম ঝাল দিতে, কিন্তু তাও ঝালের পরিমাণটা বেশি হয়ে গেছে। যিনি এমনিতে একটু কম ঝাল খায়, তাই একটা জলের বোতল কিনে নিচ্ছি দোকান থেকে। এই যে আলু কাবলি খেতে খেতে বেরিয়ে পড়েছি স্টেশনের বাইরে। আজকের ওয়েদারটা ভারী সুন্দর, চারিদিকে মেঘলা মেঘলা আকাশ রয়েছে, অল্প অল্প ঠান্ডা ঠান্ডাও লাগছে। বেশ দারুণ ওয়েদার। এই যে পৌঁছে গেছি আমরা দোকানটাতে, যেখানে আমরা কার্ডটা ছাপাতে দিয়ে গেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অজস্র পরিমাণে কার্ড রয়েছে, কম দাম থেকে শুরু করে একদম হাই রেট পর্যন্ত। আর এই যে ভদ্রলোক দুজন বসে আছেন, এনাদেরকে আমরা দিয়েছিলাম কার্ডটা ছাপাতে। আর এই যে এনারা বসে আছেন, এনারা মনে হয় নতুন কার্ড বানাতে এসছেন, তাই কার্ড চয়েস করছে। এখানে কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস আছে। এই কার্ডগুলো দেখুন, কেউ বোধহয় ছাপাতে দিয়ে গেছিল, তাদেরগুলো হয়ে গেছে, তাই এখানে রাখা রয়েছে। অজস্র পরিমাণের ভ্যারাইটিস রয়েছে এখানে। দেখতে দেখতে কিন্তু আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন যে কোন কার্ডটা দেবেন, কোন কার্ডটা দেবেন না। 20 টাকা, 25 টাকা, 27, 28, 30, 65, 70, 100, 150 এইরকম রেঞ্জের যত আপনি বাড়াতে থাকবেন, ততই আপনার ভালো ভালো কার্ড আপনি পাবেন। চলুন দেখি আমাদের কার্ডটা হলো কিনা, জিজ্ঞেস করে নিই একবার। আমাদের কার্ড ছেপে একদম রেডি রয়েছে। এই যে একটা ছোট পেটির মধ্যে দিয়ে দিয়েছে। এইটা নিয়ে এবার আমরা চলে যাব বাড়ি। কিছু টাকা অ্যাডভান্স দেওয়া ছিল, আর বাকি টাকাটা পে করে দেবো এখন। তারপরে কার্ডটা নিয়ে যাব। টাকা এবারে ফুল পেড করে দিয়েছি। এবার দেবো বাড়ির দিকে রওনা। কিন্তু তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এইগুলো যে রাখা রয়েছে, এইগুলো হচ্ছে তথ্যসূচি। অনেক ধরনের ডিজাইনের তথ্যসূচি রাখা রয়েছে, এরকম আলাদা আলাদা ডিজাইনের। আর এইগুলোর রেটও কিন্তু আলাদা আলাদা। আমরা এখান থেকে নিলাম না, কারণ আমরা অলরেডি অন্য একটা জায়গা থেকে কিনে নিয়েছি তথ্যসূচি। তার সাথে সাথে ওই তথ্য ট্রে ফ্রে এইসব অনেক কিছু কেনা হয়ে গেছে অলরেডি। তাই জন্য আর এই দোকান থেকে কিনিনি, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তাই জন্য। খুব সুন্দর লাগছে কিন্তু। চলুন, কার্ড আমাদের নেওয়া হয়ে গেছে। এবার যাব বাড়ির দিকে। আমরা যে জায়গাটাতে কার্ডটা ছাপাতে দিয়েছিলাম, সেটা হচ্ছে এই জায়গাটা। আসলে আমি জায়গাটার নাম জানি না, আমি কলকাতায় নতুন তো। তো এই জায়গাটার নাম কি সেটা আমি জানি না। আপনারা যদি কেউ জানেন, এই জায়গাটা দেখে যদি চিনতে পারছেন জায়গাটার নাম, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরের ভিডিওটাতে আমি বলে দেবো যে আমরা কোন জায়গা থেকে কার্ড কিনেছিলাম। আসলে অনেকের মনে কিউরিওসিটি থাকে যে কোন জায়গা থেকে কার্ড কিনলে ভালো হয়, তো তারাও কিন্তু জানতে পারবে আসলে আমরা এই জায়গাটা থেকে কার্ডটা কিনেছিলাম। চলুন আর দেরি করবো না, তাড়াতাড়ি চলে যাই। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, একদম ফোঁটা ফোঁটা পড়ছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু গায়ে পড়ছে। আসার সময় দেখতে পেলাম এই একটা পানের দোকান রয়েছে। জিনিয়া বলছে একটা পান খাও। আমি বললাম তা খা, আমি একটা পান খাই। তাই এটা আমি সিম্পল সাদা যেটা মিষ্টি পান হয়, ওইটা একটা কিনলাম। আর জিনিয়া কিনলো একটা স্পেশাল মিষ্টি পান। ওই যে আমি পানটা খেয়ে নিলাম, আর জিনিয়ার পানটা হচ্ছে রেডি। আমি পানের ভিডিও করছিলাম, একজন কাকু আমাকে দেখে জিজ্ঞেস করলো যে এটা কি আমার হাতে, মানে এই ক্যামেরাটার কথা বলছে। আমি বললাম এটা একটা ছোট্ট ক্যামেরা। উনি আবার বললেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি এটা ক্যামেরা, আমিও কিন্তু আমার ডিএসএলআর ক্যামেরা রয়েছে, আমিও কিন্তু ফটোগ্রাফি। উনিও আবার আমাদের সাথে ওনার ফটোগ্রাফির অনেক অভিজ্ঞতা শেয়ার করলেন। বেশ ভালোই লাগলো শুনে, কিন্তু এতটা ইন্টারেস্টিং লাগছিল তা শুনতে শুনতে আর সে ভিডিওই করা ভুলে গেছি। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, পেয়ে গেছি বারুইপুর লোকাল। এই টাইমটাতে সাধারণত শিয়ালদা থেকে ট্রেনগুলো খালিই থাকে, কিন্তু পার্ক সার্কাস আর বালিগঞ্জ থেকে এত পরিমাণে ভিড় শুরু হয়, পা রাখার জায়গা থাকে না। এই যে বসে পড়েছি ট্রেনে। জিনিয়া বসে বসে আমাদের বিয়ের কার্ডটাই দেখছে, আর আমি এই যে বসে বসে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আচ্ছা আপনাদেরকে দেখাই আমাদের বিয়ের কার্ডটা আসলে কেমন। দাঁড়ান, এই যে জিনিয়ার হাতে রয়েছে আমাদের বিয়ের কার্ড। এইটা দেখতে পাচ্ছ,
এইরকম পালকির মতো দিয়ে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের বিয়ের কার্ড। এইটা মাঝ বরাবর খুলবে, তার মধ্যেই থাকবে একদম বিয়ের কার্ডের যে সমস্ত ট্রেডিশনাল আমাদের থাকে সেইগুলো। পৌঁছে গেছি আমরা গড়িয়া স্টেশন। এবার এখান থেকে হাঁটতে হাঁটতে যাব অফিস। ওখান থেকে স্কুটিটা নেবো, তারপর যাব বাড়ি। তবে বেশি সময় লাগেনি, আমরা বেরিয়েছিলাম 12:30টার সময়, এখন প্রায় বাজে 3টে। তার আগেই পৌঁছে গেছি আমরা। পৌঁছে গেছি আমরা অফিসে। ওই যে কার্ডগুলোকে এভাবে রেখে দিয়েছি স্কুটিতে। এবার স্কুটিটা নিয়ে যাব বাড়ির দিকে। তখন আপনাদেরকে বললাম না যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তার এখন প্রমাণ পাওয়া যাচ্ছে ক্যামেরাতে। এই যে স্কুটির ময়লাগুলো যেগুলো ছিল, ধুলোগুলো, সেগুলো বৃষ্টির জল পেয়ে এভাবে হয়ে গেছে। চলুন যাবো এবারে বাড়িতে, আর গিয়ে আজকে স্কুটিটা ধোবো। কারণ হাতে একটু সময় আছে, এখন 3টে 3:30 বাজে। এমনিতেই 4টের সময় ভাত খাই, তাই ভাবছি চান করার আগে স্কুটিটা ধুয়ে দিয়েই চানটা করবো। পৌঁছে গেছি বাড়ি, আর স্কুটিটা ধোয়ার জন্য এইভাবে ডবল স্ট্যান্ড করে লাগিয়ে দিয়েছি। চারদিকটা দেখুন কি পরিমাণে নোংরা হয়েছে, আবার একটু বৃষ্টির জল পড়ে একদম বিচ্ছিরি লাগছে স্কুটিটা দেখতে। এই যে গামছা পরে একদম রেডি হয়ে গেছি, আর জিনিয়ার বোতল থেকে নিয়ে এসেছি একটু শ্যাম্পু, সেটাকেই ভালো করে গুলে নিচ্ছি। প্রথমে হালকা জল দেবো ওর উপরে, দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে রগড়ে দেবো, তারপর আবার জল ঢেলে দিলেই পুরো পরিষ্কার হয়ে যাবে। আর 3তলা থেকে এই পাইপটাও নিয়ে এসেছি, সেটা ট্যাপের সাথে ফিট করে দিয়েছি, ওইটা দিয়ে এইভাবে জল দিয়ে দিচ্ছি। চলুন কমপ্লিট স্কুটি ধোয়া, একদম চকচকে করে দিয়েছি। স্কুটিটা ভালো করে একদম জল দিয়ে ধুয়ে হালকা একটু কাপড় দিয়ে মুছেও দিয়েছি। ব্যাস, এবার ওটা শুকোলেই হয়ে যাবে একদম। এই যে দেখুন আগে কীরকম দেখতে লাগতো স্কুটিটা, আর এখন কীরকম দেখতে লাগছে। চলুন, অনেক হয়ে গেছে ধোয়াধুয়ির কাজ, এবারে চান করে যাব খাওয়া দাওয়া করতে। চান করে একদম রেডি হয়ে গেছি বন্ধুরা, আর ওদিকে জিনিয়াও চান করে একদম রেডি হয়ে গেছে। এবার বসবো খেতে। জিনিয়া খাওয়ার দাওয়ারগুলো বাড়ছে এখন। চলুন যাই খাওয়ারে দেখি আজকে কি মেনু রয়েছে। কালকে সন্ধেবেলা যে বাজার গিয়েছিলাম ধনেপাতা পুদিনা পাতা কিনে এনেছিলাম, সেইটা দিয়ে চাটনি বানিয়েছিলাম। তা ওর মধ্যে লেবু আর লবণটা দেওয়া হয়নি, তা ওটা ফ্রিজে রাখা ছিল, ওটা বের করে নিচ্ছি। আর ওর মধ্যে এই হাফ লেবুটা চিপড়ে দেবো, আর ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। এমনি সাদা লবণ একটু দিয়ে দেবো, তার সাথে সাথে একটু দিয়ে দেবো বিট লবণ। ঠিক বিট লবণ না, ওটা হচ্ছে বলা যেতে পারে পিঙ্ক সল্ট। একটা ওই পাথরের মতো লবণের চালা পাওয়া যায়, তা ওইটাকে ভেঙে নিয়ে গুঁড়ো করে নিয়ে এসেছি আমি। চণ্ডীগড়ে মা এটা কিনে করে রেখেছিল, তাই ওইটা জিনিয়াকে দিয়েছে। ওই যে লাল ঢাকনাওয়ালা ডাব্বাটা রয়েছে, কাঁচের বোতলটা, ওর মধ্যেই ওটা রয়েছে। ওর মধ্যে ওই বিট লবণও একটু দিয়ে দেবো। এই যে বসে পড়েছি খেতে। আজকের মেনু হচ্ছে এই পুদিনা পাতার চাটনি, যেটা এক্ষুনি ওই লেবু দিয়ে বানালাম। আর এইটাতে রয়েছে মেথি শাক আর আলু দিয়ে ভাজা। এইখানে এক টুকরো শসা রয়েছে, একটু লেবু রয়েছে। আর এইটা রয়েছে হচ্ছে মোরলা মাছের টক। আর এখানে আরও কিছু শসা রাখা রয়েছে। আর এখানে রাখা রয়েছে ওই কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল। চলুন খাওয়া দাওয়াটা এবারে করে নিই। অনেকটা দেরিও হয়ে গেছে, আর অনেকটা লেটও হয়ে গেছে। বুঝতেই পারছি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আর বড় করব না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা সবাইকে।